প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নম্বর 4 এবং পেজ নম্বর 166 সেখানে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন মানে একের যে প্রশ্নগুলো দেখা হচ্ছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এবং আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকের যে প্রথম দেখো প্রশ্ন দেওয়া হচ্ছে 4 নম্বর যে স্কুল, সেখানে দেখো 4 নম্বর স্কুলে আমাদের কি বলা হয়েছে, কোচবিহার রামভোলা হাই স্কুল এইচএস। তো দেখো এখানে প্রথম বহু বিকল্প ধর্মিক প্রশ্ন গ্রুপ এর মধ্যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কোনটা? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড নাকি ক্লোরোফ্লোরো কার্বন? তো এখানে হবে তোমাদের যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি হয়ে গেল। নেক্সট প্রশ্ন, উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের আয়তন যদি n গুণ করা হয় তবে চাপ কত গুণ হবে? এটা হবে 1/n গুণ, অর্থাৎ অপশান ডি হবে সঠিক তোমাদের উত্তর হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো বলা হয়েছে দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো উত্তল, অবতল, সমতল নাকি অর্ধ বৃত্তাকার? ওটা হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাঁচ ফলকে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত ডিগ্রি হয় এখানে? তো এটা হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশান এ হবে সঠিক। নেক্সট প্রশ্ন বলা আছে গ্লিসারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচের দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি, কম, প্রায় সমান নাকি কোনোটিই নয়? এটা হবে প্রায় সমান, অর্থাৎ অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর, প্রায় সমান। নেক্সট প্রশ্ন 1.6 বলা আছে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক যে মৌলের সেটি হলো, তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক যে মৌলের সেটি হলো এখানে এফ, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন বলা আছে সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি যৌগ হলো, সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি যৌগ হলো, এখানে তোমাদের কোনটা হবে? দেখো সঠিক উত্তর তোমাদের এখানে হবে C2H2, অর্থাৎ অপশান সি এখানে তোমাদের সঠিক উত্তর হবে, অপশান সি C2H2। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল গ্রুপ এর মধ্যে সেগুলো আমরা আলোচনা করে দিলাম। নেক্সট যে আছে এই গ্রুপ বি, সেই গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। তো দেখো এখানে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো বলা হয়েছে আমাদের, সেখানে কি বলা হয়েছে আমাদের যে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে 2-1 প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক, তো এটা কী হবে? মিথ্যা। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? অ্যাভোগাড্রোর সংখ্যার মান হলো 6.022 × 10⁻23 হয়ে গেল। তারপরে প্রশ্ন দেখো 2.3 লেন্সের আলোককেন্দ্র কাকে বলে? তো লেন্সের আলোককেন্দ্র কাকে বলে তোমরা লিখবে, কোনো আলোকরশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় তবে লেন্সের ভিতরে ওই রশ্মির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ওই লেন্সের আলোককেন্দ্র বলে। তাহলে লেন্সের আলোককেন্দ্র কাকে বলে সেটা তোমরা এটা লিখে দিও। তারপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে হাইড্রোজেন মৌলকে গ্রুপ 1 এ রাখার পক্ষে একটি যুক্তি দাও। তো লিখবে এখানে যুক্তি হলো খাদ ধাতুর মতো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল ও এটি ইলেকট্রন বর্জন করে H+ আয়ন দেয়, ও এটি একটি ইলেকট্রন বর্জন করে H+ আয়ন দেয়। ক্ষার ধাতুগুলি যেমন Na+, K+ ইত্যাদি আয়ন দেয়। ক্ষার ধাতু এটা 1 নম্বর লিখবে। দ্বিতীয় লিখবে কি ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে, তাই ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও যোজ্যতা 1। এবং 3 নম্বর লিখবে কি ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক দ্রব্য। তাহলে 3টে এখানে অপশান তোমরা লিখে দিতে পারবে, 3টে কারণ যে হাইড্রোজেন মৌলকে গ্রুপ 1 এ রাখার পক্ষে যুক্তি দাও। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি আয়নাইজেশন বিভবের মান শ্রেণী ও পর্যায় বরাবর কীরূপ পরিবর্তিত হয়? দেখো আয়নাইজেশন বিভবের মান পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় তত আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়, এবং শ্রেণী বরাবর কী হয়? পর্যায় সারণীর কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বরাবর উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। তাহলে এটা লিখে দিও। 2/5 প্রশ্নে কী বলা আছে এমন একটি যৌগের নাম লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এটা হলো HCl। নেক্সট প্রশ্নতে কী বলা আছে একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? এটা হলো
3টি। আচ্ছা, অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, শূন্যস্থান পূরণ করো, বস্তুর ত্রিমাত্রিক বোধ সৃষ্টি হয় চোখের ড্যাশ দৃষ্টির জন্য। এটা হলো কি দ্বিনেত্র দৃষ্টির জন্য। আচ্ছা, বামস্তম সঙ্গে ডানস্তম এখানে মেলাতে বলা হয়েছে। প্রথম দেখো, সুপারসনিক জেট বিমান চলাচল করে। সুপারসনিক জেট বিমান চলাচল করে, এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট বলা আছে বয়েলের সূত্রানুযায়ী পিভি লেখচিত্র সমপরাবৃত্ত এবং দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। তাহলে বামস্তম ডানস্তম মিলিয়ে নেবে। তাহলে দেখো এখানে আমাদের বিভাগ এ এবং বি যে প্রশ্নগুলো ছিল আমাদের 4 নম্বর স্কুলে ভৌতবিজ্ঞানের, তো সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিওটি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই এটা লাইক করবে, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।